সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। আসসালামু আলাইকুম, ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কিছু মানুষ জন্ম নেয় নিজের জন্য নয়, দেশের জন্য, কথা বলার জন্য। আজ আমরা এই ভিডিওতে কথা বলবো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, যার কণ্ঠ থেমে গেছে কিন্তু যার প্রশ্ন আজও জীবিত এই বাংলাদেশের মানুষের মাঝে। ওসমান হাদীর জন্মভূমি এই বাংলাদেশেই, তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকায়। আর সেই খাসমহলের বাতাস ভারী, উঠান নীরব, আর একটি পরিবার তাদের সাহসী সন্তানকে হারিয়ে নিঃস্ব। বয়স ছিল মাত্র 30-এর কোঠায়। এই অল্প বয়সে তিনি বেছে নিয়েছিলেন প্রতিবাদ আর আন্দোলনের পথ। ঢাকার পল্টন এলাকায় একটি সাধারণ দিনে হঠাৎ নেমে আসে অন্ধকার। রিস্কায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে ওসমান হাদীকে গুলি করে। রক্তে ভিজে যায় রাজপথ, নিথর হয়ে পড়ে থাকেন একজন প্রতিবাদী কণ্ঠ। তাকে দ্রুত নেওয়া হয় হাসপাতালে, চিকিৎসা চলে, লড়াই চলে জীবনের সঙ্গে। শেষ আসার জায়গা হিসেবে বাংলাদেশ থেকে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে ওসমান হাদী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটি কণ্ঠ চিরতরে থেমে যায়। তার মরদেহ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে। ঢাকায় জানাজা শেষে তাকে দাফন করা হবে নিজ জেলার পারিবারিক কবরস্থানে। ওসমান হাদী চলে গেছেন, কিন্তু রেখে গেছেন কিছু প্রশ্ন। এই গুলির বিচার কে করবে? এই রক্তের দায় কে নেবে? একজন মানুষ মারা গেছে, কিন্তু একটি আন্দোলনের স্মৃতি আজও জীবিত। এই ছিল আজকে ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলের ওসমান হাদীকে নিয়ে তার জীবন সম্পর্কে কিছু কথা। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের এই ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মনে রাখবেন, ফ্রিডম অফ ভয়েস মানে আপনাদের কণ্ঠস্বর, আমাদের শক্তি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।